নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস একটি বিশেষ আপডেট দিতে এই ভিডিওটি করছি। আপনারা জানেন যে আসন্ন ডুরান্ড কাপ এ মাসের 25শে জুলাই থেকে শুরু হবে এবং তার জন্যে কিন্তু ক্লাবগুলি কিন্তু তৈরি হচ্ছে। যদিও মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু তারা প্রাথমিকভাবে ঠিক আছে, জুলাইয়ের 10 তারিখ থেকে 10 কি 11 টেন্টেটিভলি থেকে কিন্তু তারা প্রস্তুতি শুরু করবে ডুরান্ডের জন্য। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে একই গ্রুপে আছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তবে এখন যে বিষয়টা নিয়ে কিন্তু চিন্তা বিভিন্ন ক্লাবগুলির, সেটা হলো যে বিদেশি সংক্রান্ত যে সকল বিদেশি ফুটবলার যারা আইএসএল বা আইডব্লিউএল বা ইন্ডিয়ান ফুটবল লিগে খেলে, তাদেরকে কিন্তু একটা এনওসি অবটেন করতে হয় স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে, যেটা এআইএফএফ কর্তৃক ক্লাবগুলিকে পাঠানো হয়। এবং সেই এনওসি কিন্তু এখনো কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট পায়নি, এবং যার জন্যই কিন্তু জেমি ম্যাকলারেন, সমীর জেলকোভিচ, যাকে এই মরশুমে কিন্তু রেজিস্টার করানো হয়েছে, অ্যালবার্টো রড্রিগেস এবং রবসন রবিনিও, এই চারজনের নাম এই কারণেই বলছি কেননা এখনো কিন্তু মিগেল ফিগেরাকে কিন্তু এখনো সই করানো হয়নি। এই কারণেই, কেননা এখনো কোনো ক্ল্যারিটি নেই যে কজন বিদেশিকে রেজিস্টার্ড করানো যাবে ফর আইএসএল। তো সেই জন্যই কিন্তু মিগেলকে কিন্তু এখনই কিন্তু সই করানো হয়নি, যদিও ইটস অলমোস্ট আ ডান ডিল, কিন্তু সই সাবুত পর্ব কিন্তু এখনো সারা হয়নি, যাই জন্যই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে কিন্তু অফিসিয়াল রিলিজ পাঠানো হয়নি। এখন যে প্রসঙ্গ নিয়ে যেটা বলছিলাম, যে ডুরান্ডের প্রস্তুতি যেহেতু 10 কি 11 তারিখে মোহনবাগান সুপার জায়ান্ট শুরু করবে, অর্থাৎ মিনিমাম যদি আমরা ধরি যে 25 তারিখ থেকে, জুলাইয়ের 25 তারিখ থেকে ডুরান্ড শুরু হবে, মোহনবাগানের ম্যাচ হয়তো থাকতে পারে 27 কি 28 তারিখে। সেক্ষেত্রে মিনিমাম একটা 3 উইক পিরিয়ড কিন্তু একটা ভাবা হয়েছিল, যাতে করে এই বিদেশিরা এসে ট্রেনিং করতে পারে। কেন এখানে যেটা সমস্যা হচ্ছে, আনটিল অ্যান্ড আনলেস দ্য ক্লাবস, এক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্ট নয়, বাকি ক্লাবগুলো, বাকি আইএসএল ক্লাবগুলো যদি এনওসিটা তারা না পায় স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে ভায়া এআইএফএফ, তাহলে কিন্তু তারা সেই এনওসি যে চিঠিটা তারা কিন্তু সংশ্লিষ্ট প্লেয়ারকে পাঠাতে পারবে না ফর দেম টু অ্যাপ্লাই ফর দেয়ার ভিসা। তারা কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আর এটাও আপনারা জানেন যে ভিসা কিন্তু আপনি ভিসা অফিসে গেলে না, সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আপনি ভিসা কিন্তু পাবেন না। ইট টেকস আ মিনিমাম নাম্বার অফ ডেজ, এবং এক একটা দেশের জন্য এক এক রকম সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া থাকে। তো সেক্ষেত্রে মিনিমাম যদি আমরা ধরি যে 10-12 দিন, তো মিনিমাম অ্যাটলিস্ট যদি 2 সপ্তাহ লাগে, সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু দরকার এই এনওসিটা পাঠানো। কিন্তু ফেডারেশনের কর্তারা কিন্তু আপনারা জানেন যে সম্প্রতি তারা ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে গেছিলেন। সুতরাং তারা আশা করা যায় যে তারা যদি দেশে এসে থাকে, তারা এই বিষয়টা খুব দ্রুত কিন্তু দেখবেন, এবং চটজলদি কিন্তু এই এনওসিটা বিভিন্ন যে ক্লাবের যেসব বিদেশি প্লেয়ার আছে, মোহনবাগান সুপার জায়ান্টের ক্ষেত্রে যে নামগুলো আমি বললাম, যে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু 4 জন রেজিস্টার্ড প্লেয়ার, অর্থাৎ সমীর জেলকোভিচ, যাকে এই মরশুমেই সই করানো হয়েছে, পাশাপাশি জেমি ম্যাকলারেন, অ্যালবার্টো রড্রিগেস এবং রবসন রবিনিও, এই 4 জন প্লেয়ার কে কিন্তু তারা ভিসার জন্য কিন্তু তাদেরকে বলতে পারছে না, যেহেতু তারা এখনো পর্যন্ত কিন্তু এনওসির চিঠিটা পায়নি ফ্রম এআইএফএফ, যেটি তারা অবটেন করবে স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে। তো এই ছিল আপডেট। অবশ্যই পাশাপাশি যেটা বললাম, যে এখনো কিন্তু কোনো ক্ল্যারিটি নেই যে ক্লাবগুলি কজন বিদেশি রেজিস্টার্ড করতে পারবে ফর আইএসএল। তো এটাই ছিল আপডেট। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।